মাঠে নেমেছি, কাজ করছি। বাংলাদেশের জনগণ কিন্তু একটি নির্বাচন চায়, তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। বিগত 14, 18 এবং 24 সালে ভোট দিতে পারে নাই 3,60,00,000 ভোটার, নতুন ভোটাররা কিন্তু এখনও ভোট দিতে পারে নাই। তাদের প্রত্যাশা যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, তারা তাদের সরকার পরিচালনা কে করবে সেটা তারা বাছাই করে নেবে। একটি গণতান্ত্রিক পরিবেশে জনগণ কি চায় সেটির প্রতিফলন হয় নির্বাচনের মধ্য দিয়ে। কাজেই নির্বাচন যত তাড়াতাড়ি হবে, মানুষ কিন্তু তার স্থিতিশীলতা এবং তার পছন্দ মতো সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এটি মানুষের নাগরিক অধিকার। 5 বছর পর পর মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়, আর প্রত্যেক দল সম্পর্কে তার বাছাই করার সুযোগ পায়। কারণ নির্বাচনের পূর্ব মুহূর্তে কিন্তু প্রত্যেক দল ম্যানিফেস্টো দেন, একটি ঘোষণা করেন যে আমরা আগামী দিনে কি করব। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 31 দফা উপস্থাপন করেছে জাতির সামনে। সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে সঙ্গে নিয়ে 31 দফা উপস্থাপন করেছে যে আগামীর বাংলাদেশ কিভাবে সাজাতে চায়। কাজেই আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে সবাই যাবে তার দলের আদর্শ নিয়ে, তার ম্যানিফেস্টো নিয়ে। মানুষ চিন্তা করবে কোনটা মানুষ গ্রহণ করবে। কাজেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মানুষের, এটা গণমানুষের দাবি, কোনো একক কোনো দলের দাবি না, গণমানুষের দাবি। আমি মনে করি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। দ্রুত সময়ের মধ্যে কতটুকু সময় আপনারা দিতে চান? দ্রুততম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত আমি মনে করি। দ্রুত